অকাজ বাদ দিয়ে চলুন আজকে একটু কাজ করা যাক। এটা হলো আমার দাদু মানে ঠাকুরদার লুঙ্গি আর শার্ট। লুঙ্গিটার সাইড দিয়ে সেলাই করে দিতে হবে, আর এই শার্টটা লেন্থে বড় হয়েছে তো এটাকে ঠিক এই মাপে কেটে ছোট করে দিতে হবে। এর আগে যতবার আমি লুঙ্গি সেলাই করেছি ততবারই কিন্তু প্রথমে একদম এক সাইডে একটুখানি বড় রেখে টানা সেলাই দিয়ে নিয়েছি, তারপর চাপ সেলাই দিয়েছি, আর শেষে বড় অংশটা একটুখানি মুড়িয়ে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি। তবে এবারে মনে হলো 3টে সেলাইয়ের জায়গায় এবার 2টো সেলাই দিয়ে দেখি হয় কিনা, তাই জন্য প্রথমে এইভাবে ভাঁজ করে নিয়ে একটা আরেকটার মধ্যে দিয়ে এইভাবে সেট করে নিয়েছিলাম। তারপর আর কি দুপাশে 2টো সেলাই দিয়ে নিয়েছি। যতটা সহজে বলছি ততটা সহজে কিন্তু কাজটা হয়নি, বরঞ্চ অনেক ঝামেলা হয়ে গেছে। মাঝখান থেকে সেলাইয়ের লাইন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, কোথাও সরু কোথাও মোটা হয়ে যাচ্ছিল। তার উপরে তো দেখি শেষে এসে এতখানি বাড়তি রয়েছে। এইটা দেখে তো আমার মাথায় হাত, কারণ আমার দাদু হলো মিস্টার পারফেকশনিস্ট। উনি নিজে যেমন নিখুঁত কাজ করে, অন্যের করা কাজও সেরকম নিখুঁতই পছন্দ করে। যাই হোক, এটাকে এইভাবে মুড়িয়ে দিয়ে কোনো রকমে সমান করার তো চেষ্টা করলাম, জানি না, দেখি দাদুকে দেখাই, যদি হয়তো হলো, না হলে আবার খুলে ঠিক করে কেটে তারপরে আবার সেলাই দিয়ে দেবো। আমরা নিজেদেরকে আধুনিক মানুষ বলে মনে করলেও আমার দেখা সবচেয়ে আধুনিক মানুষ হচ্ছে আমার দাদু। সে কাজের প্রয়োজনে ধুতি লুঙ্গিতে অভ্যস্ত মানুষটা প্যান্ট শার্ট পরাই হোক, আর মোটামুটি পড়াশোনা না জানা ব্যাকগ্রাউন্ড থেকে এসেও ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করাই হোক। যাই হোক, এবারে লুঙ্গিটা এরকম গোজামিল দিয়ে সেলাই করা হলো। এবারে আসি শার্টে। দাদু নর্মালি বানানো জামা পরে, তবে বাড়ি থেকে খুব একটা বেরোয় না বলে বানাতেই চায় না, তাই এবার এটা কিনেই দিয়েছিলাম। তবে প্রবলেম হলো নিচের দিকে লেন্থটা একটু বড় ছিল, তাই অন্য একটা শার্টের মাপ দিয়ে এক্সাক্ট লেন্থটা মার্ক করে নিয়ে এসেছিলাম। সেই বরাবর ভাঁজ করে আয়রন করে নিয়েছিলাম, আর শার্টে যতটা সেলাইয়ের অংশ ছিল সেই অংশের মাপ নিয়ে আরো একটা ভাঁজ দিয়ে আয়রন করে নিয়েছিলাম। তো মেইন কাজ তো হয়েই গেল। এবার একেবারে শেষে যে আয়রন করলাম ওই দাগটা থেকে একটুখানি দূরত্ব রেখে কাঁচি দিয়ে কেটে নেব। এই সমস্ত কাজ আমার বেশ ভালোই লাগে, কারণ বেশ খানিকটা নতুন কাপড় পাওয়া যায়। এবার মেশিনে সুতো সেট করে ঠিক যেভাবে আমি ভাঁজ দিচ্ছি সেইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার কিছু নেই আসলে, কারণ আগেই তো আয়রন করে নিয়েছি, ওই বরাবর ভাঁজ আছেই, এখন শুধু সেলাই করার পালা। তো আজকের মতন কাজ সমাপ্ত। তোজোর জন্মদিনের দিন ঠাম্মাকে বলেছিলাম এইগুলো নিয়ে যেও। ওরা বাড়ি চলে যাওয়ার পরে দেখি ও মা, এই জিনিসগুলো গুছিয়ে গেছি, যেমন দিয়েছি তেমনই আলনার উপরে রেখে চলে গেছে। এগুলো এবার নিজে দায়িত্বেই আমাকে নিয়ে যেতে হবে।